আসসালামু আলাইকুম আপুরা। আমি গত ভিডিওতে বলেছিলাম যে ভুল মানুষগুলোর জন্য তুমি কেন দোয়া করবে, তোমার জীবনটাকে কেন নষ্ট করবে, তুমি বারবার কেন চাইবে। আসলে তোমাদের অনেক কমেন্ট আসে আমার কাছে যে আমার প্রিয় মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে এবং আমি তাকে ফিরিয়ে আনতে চাই, তার জন্য তাহাজ্জুদ নামাজে দোয়া করছি, তাও দোয়া কবুল হচ্ছে না। আসলে এই ভিডিওতে আমি যা কথাগুলো বলেছি সেটা একদম আমার পার্সোনাল ওপিনিয়ন ছিল, তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে। আসলে আমি এটা নিয়ে অনেক চিন্তা করেছি, তারপর ভেবেচিন্তে আমার মনে হলো যে এই কারণেই হয়তো তোমাদের দোয়াগুলো কবুল হয় না, সেই জন্য আমি এই কথাগুলো বলেছি। তো এটা একদমই আমার পার্সোনাল ওপিনিয়ন। তো আমি তোমাদেরকে ডিমোটিভেট করার জন্য বলিনি, আর তোমাদের কষ্ট দেওয়ার জন্য বলিনি। তো প্লিজ তোমরা দয়া করে নামাজ পড়া দোয়া করা কিন্তু ছেড়ো না, ডিমোটিভেট একদম হয়েও না। সবারই একটা পার্সোনাল ওপিনিয়ন থাকে, তো আমি আমারটা বলেছি। অসম্ভবকে সম্ভব করাই কিন্তু আল্লাহর কাজ, আর তোমাদের এই অসম্ভব দোয়া কবুলের ক্ষমতা আল্লাহ তাআলা রাখেন। বিশ্বাস নিয়ে দোয়া করতে থাকো, আল্লাহ তাআলা চাইলে তোমার দোয়া অবশ্যই কবুল হবে। আর যারা আমার ভিডিওটা শুনে মনে মনে ভাবছো তাহলে আমার নামাজ পড়ে কী লাভ, আমার দোয়া করে কী লাভ, আসলে দোয়া করে কখনো কারো লস হয় না। তুমি অসম্ভব জেনেও যদি ধৈর্য ধরতে পারো, ধৈর্য ধরে আল্লাহর কাছে চাইতে পারো, আল্লাহ তাআলা অবশ্যই তোমার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা তোমাকে তাহাজ্জুদের জন্য পছন্দ করেছেন, 5 ওয়াক্ত নামাজের জন্য চুজ করেছেন, তাহলে তোমার টেনশন কি? আল্লাহ তো তোমাকে দোয়া করার তৌফিক দিয়েছেন, তাহলে তুমি দোয়া করতে থাকো আর একটু ধৈর্য ধরো। আর আমি তো আছি তোমাদের মোটিভেট করার জন্য। বিশ্বাস করো, আল্লাহ কারো দোয়াই ফিরিয়ে দেন না, আল্লাহ সবার দোয়া কবুল করেন। ইনশাল্লাহ তোমার দোয়া একদিন কবুল হবে। তুমি কোনোভাবেই ডিমোটিভেট হও না, তাহলে আল্লাহ নারাজ হয়ে যান। আল্লাহর উপর ভরসা করো, ইনশাল্লাহ তোমার দোয়া কবুল হবে।